বন্ধুরা, আজকে যে আমি রেসিপিটা বানাবো এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটা থাকলে দুপুরে কিন্তু এক থালা ভাত সপাটে সাবার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি একটি গোটা চাল কুমড়ো নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে নেব। পুরো চাল কুমড়োটার আমি এই রেসিপিটা বানাবো না, অর্ধেকটা রেখে দেব, পরে এটা দিয়ে ঘন্ট করব, আর অর্ধেকটা দিয়ে এই রেসিপিটা বানাবো। প্রথমে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। জানো, চাল কুমড়োর খোসা কিন্তু খুবই পাতলা হয়, তাই সাবধানে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার চাল কুমড়োর খোসা ছাড়ানোর পর মাঝখান থেকে আবার দুটো ভাগ করে নেব, আর এই অর্ধেকটা বললামই তোমাদের রেখে দেব, পরে ঘন্ট রান্না করব। এবার একটা ফালা নিয়ে এইভাবে একটু মোটা মোটা মাপের কেটে নেব। এটা কিন্তু মাঝখান থেকে একটাও ফালি হবে, সেই জন্য এরকম মোটা কাটলাম। এই দেখো, এইভাবে মাঝখান থেকে কিন্তু একটি ছুরির সাহায্যে খুব সাবধানে কাট দিয়ে নিতে হবে, যেন এদিক থেকে ওদিক না যায়, মানে নিচের দিকটা যেন জোড়া থাকে আর উপর দিকটা কিন্তু এইভাবে খোলা থাকবে। আমি এইভাবে সব ফালিগুলোকে, চাল কুমড়োর যে ফালিগুলো কেটেছি এইগুলো আমি এইভাবে মাঝখান থেকে খুব সাবধানে দুটো ভাগ করে নেব, আর নিচের দিকটা বললাম তোমাদের জয়েন্ট থাকবে। সবগুলো আমি এইভাবে ভাগ করে নেব। চাল কুমড়োর ফালিগুলোকে কেটে নিয়েছি। এবার চাল কুমড়োগুলোর উপরে আমি সামান্য নুন ছিটিয়ে দেব। নুন ছিটালে কি হবে, চাল কুমড়োর ভেতরে যে জলটা থাকে না, সেটা একদম বেরিয়ে যাবে। তার সাথে চাল কুমড়োটা কিন্তু খুব নরম হবে, সেই জন্য লবণটা ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ, মানে এই 15 থেকে 20 মিনিট মতন এটাকে রেখে দিতে হবে। ভালো করে দুদিক লবণটাকে মাখিয়ে নিতে হবে, তারপরে 20 থেকে 25 মিনিট মতন রেখে দেবে, তাহলে দেখবে সুন্দর জলটা কিন্তু ছেড়ে যাবে। এবার আমি চাল কুমড়োর পুরটা আগে বানিয়ে নেব। চাল কুমড়োর ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি। আর দেব 2 চামচ পরিমাণে গোটা সর্ষে। তার সাথে দেব 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করবে। আর দেব স্বাদ মতন নুন, আর কিছুটা এই 1 চামচ পরিমাণে সর্ষের তেল, আর সামান্য জল। এখানে একটা কথা বলে রাখি, এই চাল কুমড়োর যে পুরটা হবে, পুরটা কিন্তু খুবই শক্ত হবে, তাই জলটা খুব মেপে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে। এই রকম কিন্তু চাল কুমড়োর পুরটা থাকবে, খুব পাতলা হবে না, তাহলে ভেতরে পুরটা দিলে কিন্তু বেরিয়ে আসবে, তাই এরকম পুরটা বানাবে। এদিকে আমি 20 মিনিট মতন রেখেছিলাম। দেখো, অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। এই জলটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব। এবার চাল কুমড়ো এই ফালিগুলোর মধ্যে পুর নিয়ে খুব সুন্দরভাবে ভেতরে দিয়ে দেব, যাতে পুরো চাল কুমড়োর ভেতরটা পুরটা সমানভাবে থাকে। এবার মাঝখান থেকে হালকা হাতে চাপ দেব, আর উপরের দিকে মুখটা একটু সমান করে দেব, যাতে দেখতে একটু সুন্দরও লাগবে। আর চাল কুমড়োর পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না। আর তোমাদের যে বললাম যে এর পুরটা কিন্তু বেশ টাইট বানাতে হবে, যাতে বেরিয়ে না আসে, না হলে পাতলা করলে কিন্তু ভাজার সময় বা বেসনে যখন ডোবাবে তখন কিন্তু এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তাই পুরটা খুব সাবধানে অল্প অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। দেখো, আমি সব চাল কুমড়োর ভেতরে পুরগুলো খুব সুন্দরভাবে দিয়ে এইভাবে মুখটাকে কিন্তু চেপে চেপে আটকে দিচ্ছি। আমার তো এই চাল কুমড়োর পুর ভরা দিয়ে এত ভালো লাগে, আমি 1 থালা ভাত পুরো এই ভাজার তেল দিয়েই খেয়ে নিই, আমার এর সাথে কিছুই লাগে না। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবে। আমি এইভাবে সব চাল কুমড়োর মধ্যে পুরগুলোকে দিয়ে দেব, তারপর মুখটাকে খুব ভালো করে দেখো এইভাবে বন্ধ করে দেব, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে ভাজার সময়। সব আমি তৈরি করে নিয়েছি, পুর ভরা কমপ্লিট। এবার আমি বেসনটা রেডি করব, যার মধ্যে ডুবিয়ে এটা ভাজবো।
এখানে আমি 4 চামচ পরিমাণে একটি বাটির মধ্যে বেসন নিয়েছি, তার সাথে দেব 1.5 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে না একটু মুচমুচে হবে আর খেতে বেশ লাগবে। দিয়ে দেব সামান্য হলুদ আর ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ চিনি। এবার খুব ভালো করে বেসনটাকে আগে সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বেসনটার মধ্যে যেন দানা ভাবটা না থাকে, তাই জল দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নেবে। এবার অল্প অল্প করে জল দিতে থাকবো আর এইভাবে বেসনটাকে গুলতে থাকবো। জল কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে বেসনটা তৈরি করে নেব। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু যখন চাল কুমড়োটা ভাজবো বেসনে দিয়ে দারুণ মুচমুচে হবে আর ফুলবেও ভালো। আর একটু জল দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখো ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে, এর থেকে বেশি পাতলা করলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে বেসনগুলো ছেড়ে যাবে। আমি কিন্তু এটা সর্ষের তেলে ভাজবো। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাক। এবার আমি একটা একটা করে চাল কুমড়োর পুর ভরা টুকরোগুলো নেব আর বেসনের মধ্যে দিয়ে এইভাবে চামচ দিয়ে দুদিক খুব ভালো করে কিন্তু বেসনে চুবিয়ে নিতে হবে। আর যেখানে আমি পুর দিয়েছিলাম, যেদিক দিয়ে পুরটা দিয়েছিলাম, সেই পুর দেওয়ার মুখটা কিন্তু বেসনে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। বেসনেই মুখটা বন্ধ হয়ে যাবে যখন ভাজা হবে। তেল গরম হয়ে গেছে। এবার আগে আমি প্রথমে একটা চাল কুমড়োর পুর ভরা দিয়ে দেব, আর একটাও একইভাবে বেসনের মধ্যে খুব ভালো করে দুদিক চুবিয়ে নেব, আবারও আর একটা দিয়ে দেব। একসঙ্গে বেশি ভাজবো না, তাহলে কি হবে গায়ে গায়ে লেগে যাবে, তাই আমি দুটো দুটো করে ভেজে নেব। আর ভাজার সময় উপর দিকে এইভাবে একটু তেল উপরে দিয়ে দিতে হবে, তাহলে যখন উল্টাবো তাহলে কিন্তু উপরের বেসনটাও অনেকটাই ভাজা হয়ে যাবে। আর একটা কথা, যখন এটা বড়াটা ভাজবে এই পুর ভরা চাল কুমড়োটা, তখন কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। কারণ কি, চাল কুমড়োর ভেতরটা তো কাঁচা থাকবে, সেই জন্য লো ফ্লেমে ভাজলে উপরটাও খুব সুন্দর ভাজা হবে, আবার ভেতরটাও কিন্তু কাঁচা থাকবে না, বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য লো টু হাই ফ্লেমে, মানে প্রথমে কম ফ্লেমে, তারপরে পরের দিকে গিয়ে একটু হাই ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। এইভাবে আমি বাকিগুলো দুটো দুটো করেই কিন্তু দেখো ভেজে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। চাল কুমড়োর পুর ভরা বড়াগুলোকে আমি সব ভেজে নিয়েছি। এবার ভাজার যে তেলটা আছে সেটা একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব, আর সাথে নেব দুটো কাঁচা লঙ্কা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।